মেয়ের বাবা। তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় রয়েছি। বিচার চাই আর বিচার করতেই হবে। থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে, এ রাতে বেলা ডিউটি করতে পারবে না, তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে, না হলে কোনো কারণ আছে হয়তো। মানুষ হয়ে আমরা আশাবাদী, এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু পথেই নামতে পারবো। আমরা মানুষ হয়ে আশাবাদী, আশা রাখতে পারি। আজকে লজ্জা লাগছে, দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো। ডিপ্রেশনে সবকটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে, যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে, সেই দিন দেখবো কে তার দায় নেয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। বিচার আমরা পাবো ঠিকই, আমরা এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি। বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম, এদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া, এই ধরনের যে বিল পাস করা হচ্ছে, এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। মেয়েরা তো অন্য গ্রহের জীব নয়, আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে। এটা আমাদের বলতে পারে শুরুয়াত, আমরা এখনো পর্যন্ত কিছু করিনি, করেছি আমাদের করা শুরু হবে। আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে? কি হতে পারে? জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। তাদের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায়। সত্যি লজ্জাজনক, মানে এটার জন্য আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না, আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি বাস, কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না। তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে, যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে, যে একটা মেয়ের সম্মান কি হতে। কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে। এত কেউ নেমেছে, এই দেখে সবাইকে বিচার করতে হবে, যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে, যাতে বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। এই হচ্ছে সিচুয়েশন, এতটাই বলবো। পারে তারা যেন দিতে পারে। এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে হয় না হতে পারে। মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে, আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান কাজের জায়গাতে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয়, তাহলে মেয়েরা বাইরে বেরোবে কি করে? অনেক বাড়িতেই কন্যা সন্তান একমাত্র আর্নিং মেম্বার এবং কোনো ছেলে নেই, তাদের কি পুরো সংসারটা। আমি এটুকুই আশা করতে পারি যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষককে ধরুক, কারণ 12 দিন হয়ে গেছে তারা এখনো মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নারী, এবং সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে, তাহলে এর থেকে বাজে আর মনে হয় কিছু হতে পারে। আর মানে এটা সত্যি লজ্জাজনক, একটা মেয়ে নিজের ধরতে হয়, এবং আমার মনে হয় মেয়েদের সেফটিটা সব থেকে বড় বিষয়। আমাদের একটা সমাজ গড়ে তোলা উচিত যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায়। মেয়েরা অবশ্যই সেফ, কিন্তু মেয়েদের এগোতে হবে, যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে, কারোর ভয় পেলে হবে না। আর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থামলে চলবে না, প্রতিবাদ থামলে সব শেষ। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে, তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে, না হলে প্রতিবাদ পাওয়া যাবে না। আর আশা যখন বিচার কতদূর কে কি করবে জানি না। এটা ঘুরছে, এখানে যত মেয়ে আছে তাদের মধ্যে কেউ সেফ নয়, কারণ তারা কে আমরা নিজেরাও জানি না, তারা আমাদের মধ্যেই হয়তো একজন, আমরা সেটাও বুঝতে পারছি না। তো যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের ধরা হোক, এবং এমন শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। এটা কেন তলব করছে? তাকে শাস্তি কেন দিচ্ছে না? সবার কাছে একটাই প্রশ্ন, কেন শাস্তি পাচ্ছে না? কতজন মাথা আছে সব বের করতে হবে। এর জন্য আমরা সবাই পুরো বাংলার, পশ্চিম বাংলার সব ইনফ্লুয়েন্সার আজকে পথে নেমেছি। বিচার তো আসেই নেই, সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে। এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়াজ আমি জানি না আমি কিভাবে প্রকাশ করবো। এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটা বলবো, যারা বিচার চাওয়ার দরকার, যারা বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? তাকে একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে, আজকে তাকে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করা হচ্ছে। কেন হচ্ছে? আর বিচার সবাই চায়, যে শাস্তি, যে দোষী তাকে সিবিআই বারবার আরো দৃঢ় হবে। আমার যেটা মনে হয় সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, কারণ প্রতিদিন তো যেভাবে লোক বেরিয়েছে, আজকে এই মিছিলটা আমি তো অন্তত প্রত্যেকটা মিছিলেই হাঁটছি, তো আমার মনে হয় সরকারের এবার ভাবা উচিত। সরকার পাচ্ছি রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি। ইয়েস, এবারে আমরা যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। ওনারা যা স্টেপ নেবেন সেটা যাতে তাড়াতাড়ি নেন, সেটাও আমাদের একটা উদ্দেশ্য। এবার এটাই আমাদের চলেছে কাজ, এবার কিভাবে দেশ রাজ্য চালাবে। বিচার আমরা পাবো ঠিকই, আমরা এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি। দেখো, চেষ্টা তো আমাদের করতে হবে, আমরা তো হয়তো অত বুদ্ধি নেই, আমরা জানিও না কি করতে হবে, পরবর্তী আমাদের স্টেপ কি, তো আমরা যতটুকু যা করতে। একদমই তাই, মানে যত তাড়াতাড়ি এটা জাস্টিস পাবে তত তাড়াতাড়ি আরও যারা রেপিস্ট আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা অ্যাওয়্যার হয়ে যাবে যে রেপ করলে কি শাস্তি হতে পারে।
আমার মানে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি দরকার। একদমই লজ্জাজনক, কারণ এটা একদমই এক্সপেক্টেড না। একটা ডাক্তারের মতো মানে মানুষ যদি হসপিটালে সুরক্ষিত না হয়, তাহলে আমরা ইউটিউবার বা যে কোনো প্রফেশনাল লোকেরা কোথাও সুরক্ষিত নই। তার জন্য আজকে প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেল কোনো মানে নিরাপত্তা থেকে শুরু করে কিছু বিচার ব্যবস্থা তো এগোচ্ছেই না। তার জন্যই পথনামা সার্থক হতে হবে, কারণ এটা বন্ধ করে দিলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে পরের বারে অপরাধ করার জন্য। আমার মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। ভীষণভাবে লজ্জাজনক এটা, আর এটা কিছু বলার নেই। এর থেকে এতগুলো দিন আমরা কাটিয়েছি, সবাই মাঠে নামছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে হোক সব। আর আমি এটাই বলবো সরকারের কাছে বা প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বিচার করা হোক। আর আমাদের এত লোকের এত যে সভা পথসভা লোকের যে বিচার চাওয়া সেটা যেন সম্পূর্ণ হয়, এটাই আমার কাছে আবেদন, মানে এটা আমার আবেদন। ভাই যে যার মতো করে প্রোটেস্ট করছে এবং এখনো অবধি কোনো রকম সুবিচার পাইনি, তো এর থেকে লজ্জাজনক বিষয় তো আর কিছু নেই। সেখানে তো আবার জানা যাচ্ছে মতামত দিচ্ছে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া, এই ধরনের যে বিল পাস করা হচ্ছে, এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা সেই ধরনের শহরে বসবাস করতে চাই যেখানে রাত 2টো হোক 3টে হোক স্বাধীনভাবে যে নিজের পছন্দ মতো পোশাকে আমরা বাঁচতে চাই। সেইখানে এই ধরনের মানে এই ধরনের বিল পাস করে যে মেয়েদের নাইট গার্ড মানে নাইটে ডিউটি করা বন্ধ না করে যে মানুষগুলো এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কঠোরতম শাস্তি দাও, এই বিচারেই আমরা নেমেছি এবং আমরা আনটিল ততদিন করবো যতদিন না সঠিক বিচার পাচ্ছি। বিচার 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 চাই, বিচার 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 চাই, আমার বিচার চাই। খারাপ সবাই রাস্তায় নেমে যায়, তাহলে কি হতে পারে? কি হতে পারে? জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস। এটা মাত্র খুব ছোট করে আমরা একটা শব্দ বলা, ছোটভাবে পথ চলা, কিন্তু এর থেকে বড় স্টেপ এরপরে কি হবে এটা আমরা বলতে পারছি না। কারণ যতক্ষণ আমার বোনের বিচার আমি পাপ, এই সমাজের বহু বছর ধরে এতে খারাপ ঘটনা কখনোই ঘটেনি, বাট আজকের দিনে আমরা সব ইউটিউবার ক্রিয়েটাররা রাস্তায় নেমেছি, এটা আমাদের বলতে পারে শুরুয়াত। আমরা এখনো বলতে কিছু করিনি, করেছি আমাদের করা শুরু হবে। আমরা যদি না এটা থামবে না, আমরা থামবো না কেউ, থামবে না। যতক্ষণ না বিচার হবে আমরা কেউ থামছি না। We want justice. আজকে লজ্জা লাগছে, দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো। ডিপ্রেশনে সবকটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে, যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে, সেই দিন দেখবো কে তার দায় নেয়। আমরাও দেখবো কে তার দায় নেয়। আমরা আজকে রাত্রেবেলা বেরিয়েছি, দুদিন পর দেখতে পাচ্ছি না। এমন একটা আনফরচুনেট সোসাইটিতে আমরা বাস করি, আমাদেরকে শুধু মিথ্যার পর মিথ্যা বলা হচ্ছে। নাইট ডিউটি দেওয়া যাবে না। একটা মেয়ে মরে গেছে বলে টনক করেছে না, আর কটা কোল খালি হবে, তারপরে আরো নতুন নতুন নিয়ম হবে। আর এরপরে তো বলার সুযোগ পেয়ে যাবে যে আপনার রাস্তায় বেরিয়েছেন কেন, সরকার তো বারণ করে দিয়েছে। সকালবেলা বেরিয়ে যাবো, পুরো জনজীবন স্তব্ধ করে দেবো, কাউকে কাজে যেতে দেবো না, সব কাজ বন্ধ হয়ে যাবে, ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে। এক একটার পর এক একটা লোক মরবে, সেই দিন সবার চোখ খুলবে। আমাদেরকে পুরো চোখের উপর পর্দা পরিয়ে রাখা হচ্ছে। সত্যিটা যা রেপ হয়েছে, তো ওই দণ্ড হয়েছে, সরকার বারণ করছে, এত বেরিয়েছেন কেন? আরতি করে সামনে এখন স্পেশাল পুলিশ ফোর্স হচ্ছে। যেদিন ওই মেয়েটা মরে গেল সেদিনকে পুলিশ ফোর্স কোথায় ছিল? তখন এই সামনে কোথায় ছিল? 7,000 লোক ঢুকলো, তখন পুলিশ কোথায় ছিল? বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম, বাধ্য হয়ে আমাদের প্রত্যেককে পথে নামতে হয়েছে। ডেফিনেটলি এর সুবিচার যা ঘটে গেছে মানে তারপরেও আরও ব্যাক টু ব্যাক আরও অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি। দোষীদের চরম শাস্তি না দিলে যারা দোষ করছে তার ডেফিনেটলি থামবে না। এখনো 10 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন বলুন সরকার বলুন কিছুই করছে না। কিন্তু এই জন্যই আমরা আজ রাস্তায় দাঁড়িয়েছি। মানুষ হয়ে আমরা আশাবাদী, এছাড়া আমরা রাস্তাতেই নামতে পারবো। যারা ওপরে আছেন তাদের বিবেক তাদের মানসিকতা যতক্ষণ না জাগবে, আমরা সাধারণ মানুষে কিছুই করতে পারবো না। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট আজকাল তো মেয়েরা সবাই শুধু দেখছে মেয়েদের রেপ, আরে বাচ্চা ছেলেদের কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু পথেই নামতে পারবো। আমরা মানুষে আশাবাদী, আশা রাখতে পারি যে যার এইরকম ঘটনা হয়েছে, যে নৃশংস ঘটনা ঘটেছে, তার একটা জাস্টিস হবে, শুধু আশাই রাখতে পারি। আমরা সাধারণ মানুষ হয়ে আর কিছুই করতে পারবো না, শুধু আমরা রেপ হচ্ছে। এরা বলে মেয়েরা জামা কাপড় ছোট বলে রাখি রেপ হয়, আরে 2 বছরে একটা মেয়েরা রেপ হচ্ছে, 2 বছরে একটা বাচ্চারও রেপ হচ্ছে, যে বুঝা পড়ে আছে তারও রেপ হচ্ছে। রেপ এমন একটা জিনিস না, এটা স্বভাবে হয়, স্বভাব চরিত্র যদি ঠিক থাকে কোনোদিনও রেপ হবে না। স্বভাব চরিত্র পাল্টাও রেপ হয়ে আবার বন্ধ হয়ে যাবে। আজকাল থেকে আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আগেকার দিনে নারীদের উপরে হাত দিয়ে মহাভারত হয়ে যেত, এখন মহাভারত আবার হাতে হবে। আরে তাহলে বাচ্চাদের প্রেগনেন্ট হয়, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়, ছেলেরা তো বলে আমাদের ছেলে ডাক্তার দরকার নেই, মেয়ে ডাক্তার দরকার। একটা মেয়ে যদি রাত্রিবেলা তার লেবার ওঠে, কোন ডাক্তার থাকবে? মেয়ে ডাক্তার যদি না থাকে, মেয়ে আছে বলে ছেলেরা জন্মেছে। ছেলেদের যখন সময়
যাতে জিনিসটা একসঙ্গে কোনো অথরিটির ওপর প্রেশার ক্রিয়েট করে। আমার হিসাব মতো সেইটা হওয়া উচিত। একদম এই যে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা বারবার উঠে আসছে, আমাদের আইডিয়া ব্যাটলার ওয়ারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ওয়ারে না অনেকদিন ধরে ব্যাপারটাকে টানতে হয়, আমাদের কাজ হচ্ছে সেটাকে কন্টেন্টের মাধ্যমে বেশি দিন টানা। হলো এই আওয়াজটা যত বেশি কানে পৌঁছবে, যাতে কানটা একটু নড়ে, মানে যাতে পুরো বিষয়টা একটু নড়ে, আমাদের এই আওয়াজটা যাতে পৌঁছয় আর নারী সুরক্ষা যাতে সুনিশ্চিত করা যায়, এটাই হলো দাবি, সিম্পল। যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা আসবে, নিরাপত্তা গ্যারান্টি আসবে, সেই জায়গাটায় আমাদের এই জাস্ট নয়। আমরা আজকের এই পথে নেমেছি, যে ডাক্তার দিদিটার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে সে আমার দিদি, বোন কিংবা মেয়ে, এই ভেবেই আমরা হচ্ছে রাস্তায় নেমেছি। তো আমরা চাইছি যে আমাদের যে জাস্টিসের কলরব ওপর পর্যন্ত পৌঁছাক, যেখান থেকে আমাদের নিরাপত্তা সেফটিটা আসবে, গ্যারান্টি আসবে। এবং আমি আশা করি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এই নিয়ে আরো বেশি কথা বলবো, যাতে কন্টেন্টের থ্রুতেও আমরা এই কথাগুলো আরো বেশি পৌঁছতে পারি। মেয়েরা তো অন্য গ্রহের জীব নয়, দেশের কলরবটাকে পৌঁছাতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই যাতে করে সবাই সেফটি থাকুক। আমরা আজকের নিঃসন্দেহে রাতে বেলায় বেরোতে পারছি, মেয়েরা বেরোতে পারছে না, এটা তো ঠিক না। আমি একটা ছেলে যেমন, আর একটা মেয়ের রক্ত যেমন লাল, আমার রক্ত লাল। আমি আজকে আমি বলে আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে। ফলে এসব বোকা বোকা কথা, মানে আমার হিসাবে বোকা বোকা কথা, যারা বলছেন তাদের বুদ্ধি আমার থেকে বেশি, এই কথাগুলো কোনো মানে হয় না। তবে আমার বুদ্ধি কম, আমার হিসাবে এই বলে। আর যদি এটাই হয় তাহলে সাধারণ মানুষকে রাস্তায় নামা হয়তো উচিত ছিল না, যেটা প্রশাসন এতদিনে করে ফেলতে পারতো, যার জন্য এত মানুষ রাস্তায় নেমেছে। এটা তো কাম্য নয় না, কোনোভাবেই কাম্য নয় এই জিনিসটা। তো আমরা যতদিন এটা না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন জিনিসটা চলবে। আমরা দুর্গাপুজোর সময় কি বলি, এত আলো, এত আনন্দ, সবটা মায়ের জন্য। এই আন্দোলন, এই ন্যায় বিচারের জন্য যে কলরব, এটা সবটাই আমাদের ওই জাস্টিসের জন্য, এটাই জাস্ট এটুকু। এবার যারা বলছে যে ওই সময় বেঁধে দেওয়া হবে নারীদের জন্য, পুরুষদের জন্য সব ওপেনলি থাকবে, সারা রাত সে ঘুরে বেড়াবে, তো এই লড়াইটার কোনো মানেই থাকে না। আসলে তো আমরা কথা বলতে চাইছি ইকুয়ালিটি নিয়ে, আমরা কথা বলতে চাইছি নারী সুরক্ষা সুনিশ্চিত করতে। সেখানে রাত্রি নাইট ডিউটি বন্ধ করে দেওয়ার মানে হলো যে পুরোটাই ডিনাই করে দেওয়া হলো, সেটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। মানে এরকম একটা ঘটনা, যেই ঘটনাটার জন্য মানে বেসিক্যালি আমাদের মতন যে পদ্ধতিতে আমরা করছি এই পদ্ধতিতে আমরা চেষ্টা করে যাব। সোশ্যাল মিডিয়ায় কথা বলবো, রাস্তায় কথা বলবো। আমার মনে হয় এন্ড অফ দি ডে সেন্স উইল প্রিভেল, যেখানে দরকার। অ্যাকচুয়ালি আমরা নারীকে জন্ম দিতে ভয় পাচ্ছি না, নারীর সুরক্ষার জন্য ভয় পাবে। এ রাতে বেলা ডিউটি করতে পারবে না, তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে, না হলে কোনো কারণ আছে হয়তো। আমার পরিচয়, আমি একজন মেয়ের বাবা। তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় রয়েছি। তার জন্যই পথে নামা, যাতে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করার চেষ্টা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা আমরা করতে পারি। তার জন্যেই আমরা এই আন্দোলন, তার জন্যেই এই রাজপথে এত জনসংখ্যা, এই যে পদযাত্রা, এটাই আমরা চাইছি। উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই।
সাইলেন্ট